धर्मस्वरूपकम् आचार्याणां महाचार्य रामकृष्णाय ते नमः। यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्या स्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। परतत्ते सदा लीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। कालिन्दी कुल्लकमले माधवेन क्रीडारतं ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायकं योगानन्द प्रेमानन्द सान्ने वये च पार्षदां रामकृष्ण गतप्राण सर्वांस्तां प्रणमाम्यहम्। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखमाप्नुयात्। ओम शांति 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 हरि ओम। এখন আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পাঠ এবং আলোচনা করব। আমরা লীলা প্রসঙ্গের অন্তিম ভাগ ঠাকুরের দিব্যভাব ও নরেন্দ্রনাথ যে ভাগের নাম সেই অন্তিম পঞ্চম ভাগের তৃতীয় অধ্যায় থেকে আমরা শুরু করব আজ। এর মধ্যে আমরা দেখেছি ঠাকুর এই তার জগন্মাতার কাছ থেকে যে আদেশ পেয়েছেন যে এই যুগে যুগ ধর্ম তিনি প্রবর্তন করে যাবেন এবং সেই যুগ ধর্ম প্রবর্তনের জন্যেই শ্রীরামকৃষ্ণ আজ এক বিরাট কাজের মধ্যে তিনি যেন ঝাঁপিয়ে পড়েছেন। সেই জন্যেই আর তিনি প্রায় প্রতিদিনই ব্যস্ততার মধ্যে তার দিন কাটছে এবং সেই জন্যেই তিনি ব্রাহ্ম সমাজের বড় বড় নেতাদের থেকে শুরু করে সব সাধারণ মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন এবং এই ধর্মের যে মূল কথাগুলো সেগুলো তাদের কাছে বলছেন। তারপর দেখি তার কাছে আসছেন আরও অনেক সব ধর্ম পিপাসু অধ্যাত্ম পিপাসু মানুষ। এর মধ্যে রয়েছে অল্প বয়সের কয়েকজন যুবক এবং সেই তার সঙ্গে তার আগেই আবার কিছু গৃহী মানুষ, কলকাতার গৃহী মানুষ এবং তারা শিক্ষা দীক্ষা অনেকেই বলবো উচ্চশিক্ষা প্রাপ্ত, আবার আবার শিক্ষা দীক্ষা পাননি এরকম মানুষও তার কাছে এসেছিলেন। আবার এই পরে দেখছি বালক ভক্তদের আগমন এবং আমরা গতদিন আলোচনার মধ্যে বালক ভক্তদের মধ্যে রাখাল, যিনি পরে সন্ন্যাসী হয়ে স্বামী ব্রহ্মানন্দ নাম নিয়েছিলেন, তার কথা অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কাছে তিনি কিভাবে এলেন প্রথম এবং ঠাকুরের সঙ্গে তার যে কথাবার্তা এবং ঠাকুরের কাছ থেকে তিনি শিক্ষা দীক্ষা কীভাবে লাভ করলেন, সাধন ভজনে কিভাবে নিজেকে নিযুক্ত করলেন, এইগুলো কিছু কিছু আলোচনা এখানে শারদানন্দজি লেখক দিয়েছেন, আমরা সেগুলো আলোচনা করছিলাম। এরপরেই বিশেষ ব্যক্তি বালক ভক্তদের মধ্যে কেন শ্রীরামকৃষ্ণের সব রকমের শিষ্য প্রশিষ্যদের মধ্যে যিনি সর্বমুখ্য শিষ্য বা প্রধান শিষ্য এবং তার একজন বলবো লীলা পার্শ্বদের মধ্যে এবং তার স্থান সকলের থেকে উপরে সেই নরেন্দ্রনাথের কথা আজ আরম্ভ করব। নরেন্দ্রনাথের কথা, এখানে নরেন্দ্রনাথ অর্থাৎ যিনি পরে বিবেকানন্দ হলেন, সেই নরেন্দ্রনাথ এখানে আমরা এই জিনিসটি পাব যে এই আলোচনার জিনিসটি থেকে বোঝা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ কাছে নরেন্দ্রনাথ এসে তারপর দেখি তার ভিতরে এবং বাইরের পরিবর্তন, একটা বিরাট একটি বলবো পরিবর্তন, অন্তর্জগৎ এবং বহির্জগতের পরিবর্তন তার জীবনে এসেছিল এবং তার ফলেই বলছেন যে নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দে উন্নীত হলেন, বিবেকানন্দে তিনি উদ্বর্তিত হলেন, উন্নীত হলেন, এই বিবেকানন্দে উন্নীত হলেন। এই যে সেইখানে
এই শ্রীরামকৃষ্ণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই এবং এই শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকেই তার হাতের প্রকৃষ্ট যন্ত্র তৈরি করলেন এবং তার মধ্যে দিয়েই আবার জগতে অর্থাৎ নরেন্দ্রনাথকে মধ্যে দিয়েই বিবেকানন্দকে ধরেই শ্রীরামকৃষ্ণ এই ধর্মচক্র প্রবর্তিত করলেন। তো সেই জন্যে এইখানে নরেন্দ্রনাথ একেবারে তার কাছে আসার সময় থেকে এমনকি মানে আসার আগেই আবার ঠাকুর তার সম্বন্ধে এই মানে বলবো দিব্যভাবে আবির্ভূত হয়ে অনেক কিছু আধ্যাত্মিক দর্শনের মধ্যে দিয়েও তিনি অনেক কিছু তার সম্বন্ধে জানতে পেরেছেন এবং সেগুলো কি কিছু কিছু আলোচনা এখানে এসেছে। তো এইখানে নরেন্দ্রনাথের প্রথম আগমন ও পরিচয়। নরেন্দ্রনাথের পরিচয় দিচ্ছেন নরেন্দ্রনাথ কে, কি তার মানে ব্যক্তিত্ব, স্থূলভাবে আমরা তাকে কিভাবে দেখছি, সাধারণ আরো 10 জন মানুষ তাকে কিভাবে দেখেছিলেন, আর তার অন্তর্জগতে তার কি পরিচয় সেটিও এখানে ঠাকুরের কথা থেকে আরো অন্যান্য সমস্ত তার দর্শনাদি কথাবার্তা থেকে এগুলো এখানে আমরা বুঝতে চেষ্টা করছি। তাই এই নরেন্দ্রনাথ এখানে যে বলছেন যে শুধু নরেন্দ্রনাথ কেন, অন্যান্য আরো অনেক গৃহী ভক্তরাও যখন ঠাকুর কাছে প্রথম এলেন, এবার এই যে যেমন আগে দেখলাম আমরা রাখাল এসেছেন, ঠাকুর কাছে আসার আগেই ঠাকুর জানতে পেরেছেন তার মায়ের কাছ থেকে অর্থাৎ জগন্মাতার কাছ থেকে তিনি জানতে পারছেন যে আজ কোন ভক্ত আসবে এবং তার কি মানে তার তার আধ্যাত্মিক মনোভাব বা যে দৃষ্টিভঙ্গি ভগবানের সঙ্গে তার কি সম্বন্ধ সেটিও তার ব্যক্তিত্বের পরিচয় আগেই তিনি পেয়ে যেতেন। এমনকি এই ধরনের গৃহী ভক্তরা যেমন বললাম আসার আগেই তিনি জানতে পারছেন যে দেখতে পাচ্ছেন যে বৈষ্ণবদের হরিনাম সংকীর্তনের দল দেখছেন, সেখানে আধ্যাত্মিক দর্শনের মধ্যে দেখছেন, মাস্টারমশাইয়েরও এইরকমভাবে দর্শন পাচ্ছেন, কিংবা এই রাখাল যেমন এসেছেন তার আগে দেখছেন যে শ্রীকৃষ্ণের মানে সেখানে তার রাখাল যে ব্রজের রাখাল সেই তার পরিচয় সেখানে এমন সব দর্শনাদি পাচ্ছেন, যার থেকে বুঝতে পারছেন যে কোন ভাবের মানুষ তার কাছে আজকে আসছে, কোন দিক থেকে আসছে সেইটাও একটি সংকেত আকারে তিনি সেগুলো জানতে পারছেন। এই ব্যাপারে এই যে আগে থেকেই জানতে পারা যে কে আসবে আজকে বা আবার কি ভাবের মানুষ আসবে, তা সেইখানে তার কি ভূমিকা হবে এই ধর্মচক্র প্রবর্তনে, এই যে ধর্মভাব প্রবর্তনে এখানে সেই যে মানে আসছেন যে ব্যক্তি তার কি ভূমিকা সেইটাও জানতে পারতেন। কি করে জানতে পারতেন এইগুলো, এইটার সম্বন্ধে বলছেন এখানে যে ঠাকুর সমস্ত রকমের সাধনা সিদ্ধ হওয়ার পর তার যে বলছেন ভাবমুখ অবস্থাও তিনি জেনেছিলেন এবং তাতেই আরূঢ় হয়েছিলেন সেই সময়। আবার সগুণ ঈশ্বরের সগুণ ভাব এবং নির্গুণ ভাবের সঙ্গে সম্যক পরিচিত হয়েছেন এবং ভাব জগতের সমস্ত রকমের জিনিস তার অধিগম্য হয়েছিল। আর যে বিরাট তার সঙ্গে নিজেকে অভিন্ন আকারে নিজেকে যুক্ত রাখতেন, মানে জগন্মাতার সঙ্গে নিজেকে তিনি মানে ঠাকুর নিজেকে দেখতেন যে মায়ের সঙ্গে তিনি এক হয়ে আছেন। সেই জন্যে জগন্মাতার মনের সমস্ত রকমের চিন্তা ভাবনা কল্পনা সব কিছুই তার জানার মধ্যে এসে যায়। সেই জন্যে এই কথাই ওখানে বলেছেন যে তিনি এই সময়ে কোন কোন ভক্ত কি ধরনের মানুষ সব আসছে সেগুলো আগে থেকে তিনি জানতে পারতেন। তার পরিচয় তার কারণ হিসাবে সারদানন্দজি এই জিনিসটি খুব একটু বলবো কঠিনভাবেই বলতে বাধ্য হয়েছেন, যে বলছেন যে এইরকম হওয়ারই কথা, অর্থাৎ যে ভক্তটি আজকে আসবে তার সম্বন্ধে আগেই ঠাকুর জানতে পাচ্ছেন। সেইটি বলছেন যে এই যে জানতে পারা
বলে এটা তো হওয়ারই কথা। কারণ কি বলছেন? কারণ ভাবমুখ ও মায়াধীশ ঈশ্বরের বিরাট মন, যাহাতে বিশ্বরূপ কল্পনা কখনো প্রকাশিত এবং কখনো বিলুপ্তভাবে অবস্থান করে, উভয় একই পদার্থ, এবং যিনি আপনার ক্ষুদ্র আমিত্বের গণ্ডি অতিক্রমপূর্বক উহার সহিত একীভূত হইয়া অবস্থান করিতে সক্ষম হইয়াছেন, বিরাট মনে উদিত সমুদয় কল্পনাই তাহার সম্মুখে প্রতিভাত হয়। খুবই কঠিন ভাষায় একটি জিনিস সহজভাবে এই যে তিনি ভাবমুখ অবস্থাতে আরূঢ় হতেন। ভাবমুখ অবস্থা মানে সেখানে ভগবানের সগুণ ভাব এবং নির্গুণ ভাবের মানে মিলনস্থল, সেখানে সগুণ এবং নির্গুণ উভয় ভাবেই মধ্যেই তিনি নিজেকে দেখছেন। আর ঈশ্বরের সঙ্গে একেবারে একীভূত হয়ে গেছে। সেই জন্যে জগতে যা কিছু ঘটতে যাচ্ছে সব কিছুই এই ঈশ্বরের চিন্তার জগতের মধ্যেই সেটা উৎপন্ন হবে। ঈশ্বরের সমস্ত রকমের তার মনের চিন্তাই এই জগতে, বাহ্য জগতে বা অন্তর্জগতে যে সমস্ত চিন্তা বা ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলোর মানসিক রূপ, মানসিক চিন্তা বা মানে এই যে চিন্তা যে বলি, আমরা যদি বলি সমুদ্র একটি, তাতে চিন্তাগুলো উঠছে, অর্থাৎ ঢেউগুলো উঠছে, সেগুলো তো সেই ঈশ্বরের এই মনে উঠছে। এই ঈশ্বরের তো সবই দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। ভবিষ্যৎটাও তিনি সেইখানে এই চিন্তা জগতের মধ্যে তিনি দেখতে পাচ্ছেন। আর ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে আছেন শ্রীরামকৃষ্ণ। সেই জন্যে তিনিও দেখতে পাচ্ছেন যে এই আগামী কাল, আজকে বা কয়েক ঘন্টা বাদে কি ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তিনি তখনই দেখতে পারতেন, যেহেতু ঈশ্বরের সঙ্গে তিনি এক হয়ে অবস্থান করছিলেন এই সময়। এখন এইখানে বলছেন যে এই সুরেন্দ্রনাথ মিত্র বলে সিমলা, অর্থাৎ ঠাকুরের এই স্বামীজির যে পৈতৃক ভিটে বাড়ি এই সিমলা, কলকাতা, যে কলকাতার সেইখানে সেই পাশেই ছিল সুরেন্দ্রনাথ মিত্রের বাড়ি। সুরেন্দ্রনাথ মিত্র তিনি ঠাকুর কাছে এসেছিলেন এবং ঠাকুরের একজন বলবো এই রসদদারের মধ্যে তাকে একজনকে ধরা হয়, ঠাকুরের রসদদারের মধ্যে। এবং তার আগেই এই গৃহী ভক্তদের কথা আগে আমরা আলোচনা করেছি, যে ঠাকুরের কাছে গৃহী ভক্তদের মধ্যে প্রথম রামচন্দ্র দত্ত, তারপর তার সঙ্গে আবার মনোমোহন মিত্র এরা এলেন। আর এই রামচন্দ্র দত্ত এই সুরেন্দ্রনাথ মিত্রকেও ঠাকুরের কাছে নিয়ে এলেন, মানে তাকে ধরেই সুরেন্দ্রনাথ মিত্র এসেছিলেন। এবং সেই জন্যে ধীরে ধীরে ঠাকুর কাছে আসা যাওয়া করছেন। এবং এই সুরেন্দ্রনাথ মিত্রের ঠাকুরের সঙ্গে একটা বেশ সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে এবং নিজের বাড়িতে ঠাকুরকে নিমন্ত্রণ করতে নিয়ে এসেছিলেন এক সময়। নিয়ে এসেছেন সময়ে এই সব খবরগুলো বলছেন যে এক সময় রাজা মহারাজ ব্রহ্মানন্দ স্বামীজি এই খবরগুলো দিচ্ছেন, সেইগুলো আবার এখন শারদানন্দজি অর্থাৎ শরৎমাল সেগুলো লিখে দিয়েছেন। তা বলছেন যে এই সিমলাতেই থাকতেন সুরেন্দ্রনাথ মিত্র, ঠাকুরের ভক্ত হয়েছেন, ঠাকুরের কাছে আসা যাওয়া করছিলেন, আর ঠাকুরকে নিয়ে এসেছিলেন একবার তার বাড়িতে, এই সিমলার বাড়িতে। এখন সেই অতন দর্শনে বলছেন যে এসেছেন, কিন্তু সেইখানে ঠাকুর আসছেন, ঠাকুর তো কথা বলবেন, সব কিছু ঠিক, আর তাই জন্য ঠাকুরকে মানে খুশি করা বা একটা পরিবেশ তৈরি করার জন্যে একজন গায়কের দরকার। কিন্তু সেই দিন সেইখানে ভালো গায়ক সেই দিন পাওয়া যাচ্ছিল না। তখন সুকণ্ঠ গায়কের অভাব হওয়ায় সুরেন্দ্রনাথ ওই দিবসে নিজ প্রতিবেশী শ্রীযুত বিশ্বনাথ দত্তের পুত্র
শ্রীমান নরেন্দ্রনাথকে ঠাকুরের নিকটে ভজন গাইবার জন্য নিজালয়ে সাদর আহ্বান করিয়াছিলেন। সেইটি দেখা যাচ্ছে এইভাবে মানে সুরেন্দ্রের বাড়িতেই ঠাকুরকে প্রথম দেখেছিলেন নরেন্দ্রনাথ। এইটি এখানে মানে প্রথম সাক্ষাৎকার হয়েছিল। দক্ষিণেশ্বরে কিন্তু পরে হয়েছিল। এইখান এই যে এই দিনের যে বর্ণনা এখানে আমরা পাচ্ছি এই লীলা প্রসঙ্গের মধ্যে। এবং একটি কথা এখানে উল্লেখ করেছেন এখানে শরৎ মহারাজ, যে এইটি কখন হয়েছিল, যে তখন সন 1288 সালে হেমন্তের শেষ ভাগ, ইংরেজি 1881 খ্রিস্টাব্দের নভেম্বর হইবে। 1881 খ্রিস্টাব্দের নভেম্বর মাস বলছেন। আর এবং 88 বর্ষ বয়স্ক নরেন্দ্রনাথ ওই সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের FA পরীক্ষা দেবার জন্য প্রস্তুত হইতেছিলেন। FA ফার্স্ট আর্টস মনে হচ্ছে, হ্যাঁ ফার্স্ট আর্টস এটি নাম ছিল। FA পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। তখন তার বয়স বলছেন যে 18 বছর বয়স হয়েছে। 18 বছর বয়স, 63 আর 18 ঠিকই আছে, 81 নভেম্বরে ঠাকুরকে প্রথম দেখছেন। নরেন্দ্রনাথকে ডাকা হলো, ঠাকুর বসেছিলেন, তার সামনে গান গাইতে বলা হলো। তখন এই রাজা মহারাজ বলছেন যে নরেন্দ্রনাথকে দেখিবা মাত্র ঠাকুর যে তাহার প্রতি বিশেষ আকৃষ্ট হইয়াছিলেন ইহা বুঝিতে পারা যায়। বলছেন যে ঠাকুর নরেন্দ্রনাথকে দেখেই কিন্তু তিনি নিজে খুব আকৃষ্ট হয়ে পড়েছেন, এবং সেই জন্যে একবার সুরেন্দ্রনাথকেও ডাকছেন। আবার এই সেখানে রামচন্দ্র উপস্থিত ছিলেন, রামচন্দ্র দত্ত বাড়িও পাশাপাশি সব ছিল, এখন আর কিছু নেই, সে বাড়ির কোনো চিহ্ন নেই, পাশাপাশি সব ছিল। স্বামীজির বাড়ি, তার পাশে রামচন্দ্র দত্তের বাড়ি, তার পাশে এরকম সূর্যনারায়ণ মিত্রের বাড়ি ছিল, এবং সেই সব বাড়িগুলো নেই কিছুই। তা এই বলছেন যে একবার স্বামীজিকে দেখে ঠাকুরের এত ভালো লেগেছে যে আবার সুরেনকেও ডাকছেন, যে ওর সম্বন্ধে জিজ্ঞেস করছেন, এ কে, কোন এই ছেলেটি, কোথায় থাকে, কি করে, কার ছেলে। আবার একবার রামচন্দ্রকেও কাছে ডেকে এনে এই গায়কের যুবকের পরিচয় নিচ্ছেন। তারপর নিজেই একটা গান হওয়ার পর আবার তাকে ওই এলেন, গানের সব গান গাওয়ার পর নিজেই ঠাকুর এই যুবকের কাছে এসে তার বলছেন তাকে দেখে খুব ভালো করে মানে দেখলেন, তাকে তার অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত দেখলেন, নিরীক্ষণ করলেন, ভালো করে দেখে খুবই আরো খুব খুশি হয়েছেন। এবং দু একটা কথা বলার পর, তার সঙ্গে কথা বলার পর তারপরে বলছেন যে একদিন যত তাড়াতাড়ি পারেন নরেন্দ্রনাথ যেন দক্ষিণেশ্বরে এসে তার সঙ্গে সাক্ষাৎ করেন। বলছেন দু একটি কথা কহিয়া অবিলম্বে এক দিবস দক্ষিণেশ্বরে যাইবার জন্য তাহাকে আমন্ত্রণ করিয়াছিলেন। এটি বলছেন 1881 নভেম্বর মাসে। আর তার আগে ঠাকুরের সম্বন্ধে কিন্তু স্বামীজি নরেন্দ্রনাথ জানতে পেরেছিলেন। সেটি হলো ওই কলেজে, সেই কলেজে স্কটিশ চার্চ কলেজে প্রিন্সিপাল উইলিয়াম হেস্টি সাহেব একদিন ক্লাসে এসে তিনি এই একটি কবিতার ব্যাখ্যা করছিলেন, এবং সেই কবিতার মধ্যে দিয়ে যে অনুভবের কথা কবি লিখেছেন সেইটি ওয়ার্ডসওয়ার্থ কবিতা, সেইটি বলতে গিয়ে তখন বলছেন যে এটিকে বলা হয় মনের একটা খুব উচ্চ অবস্থা, আর সেটি মনের একাগ্র অবস্থাতেই কবি এই অনুভবটি করেছিলেন। এই কবিতার যে মূল যে অনুভবটি উল্লেখ করা হয়েছে, মানে প্রকাশিত হয়েছে সেই কবিতার মধ্যে দিয়ে, সেইটি অনুভব করতে গেলে একটি মনে খুব উঁচু অবস্থায় মনকে নিয়ে যেতে হয়, তাই এগুলো বুঝতে পারছেন। কিন্তু এদিকে ছাত্ররা দেখতে পাচ্ছেন যে মানে শিক্ষক তারা কিন্তু ভালো বুঝতে পারছে না জিনিসটি। তখন তিনি নিজে বললেন যে দেখো, এর সম্বন্ধে যদি তোমরা আরো বিশেষভাবে জানতে চাও তাহলে এই সমাধি অনুভব করেন, সমাধি অবস্থায় উন্নীত হতে পারেন এমন একজন মানুষকে আমি জানি। তিনি হলেন রামকৃষ্ণ পরমহংসদেব, আর তিনি থাকেন দক্ষিণেশ্বরে এরকম রানী রাসমণি দেবালয়ে। তো
এই জিনিসটি স্বামীজি কিন্তু শুনেছিলেন, মনে রেখেছিলেন এবং তা ওইটা মনে ছিল। তারপরে কি যে গিয়ে দক্ষিণেশ্বরে গিয়ে দেখা করবেন, না সেটা হয়ে ওঠেনি। তার আগেই এইখানে ঠাকুর এসেছিলেন সুরেন্দ্রের বাড়িতে, এইখানে দেখা সাক্ষাৎ হলো। আর এর পরেই আবার ঠিক ওই সময় 18 বছর মাত্র বয়স হয়েছে, 18 বছর বয়স হয়েছে, 19-এর কাছাকাছি পূর্ণ হয়নি। তাই এই অবস্থাতে তখনকার দিনে এই অল্প বয়সেই ছেলেদের বিয়ে শাদী সব দিয়ে দিতেন, মেয়েদের আরো অল্প বয়সে বিয়ে হয়ে যেত। এইখানে সেই প্রসঙ্গ এইখানে দেখছি যে শরৎকুমার তুলে ধরেছেন, যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এফএ পরীক্ষা বলছেন যে কয়েক সপ্তাহের মধ্যে হয়ে গেল। আর তখন নরেন্দ্রনাথের পিতা, যে অন্যান্য যারা শিক্ষিত মানুষ, কলকাতায় মানুষ, বলবো অভিজাত বংশের সব মানুষ, তারা ওই ছেলে মেয়েদের এরকম তাড়াতাড়ি করে বিয়ে ব্যবস্থা করতেন এবং যাতে উচ্চশিক্ষিত সম্ভ্রান্ত পরিবারে বিয়ে হয় এই চেষ্টা তারা করতেন। এখন এইখানে বলছেন এই নরেন্দ্রনাথের পিতা বলে বিশ্বনাথ দত্ত, তখন এরকম তার এক বন্ধুর তার কন্যার সঙ্গে নরেন্দ্রনাথের বিয়ের প্রস্তাব তিনি পেলেন এবং সেইখানে তিনি চেষ্টা করলেন যে তার নরেন্দ্রনাথের বিয়ের ব্যাপারে। এবং সেখানে বলছেন যে সেই যে বন্ধুর যে কন্যা তার শ্যামবর্ণা ছিল, অর্থাৎ কালো রঙের ছিল। তো সেই জন্যে নরেন্দ্রনাথ যাতে বিয়ে করে তার জন্য বলছেন যে অনেক মানে যৌতুক, অনেক পয়সা দেওয়ার প্রস্তাব উঠেছিল, যে তখনকার দিনে 10,000 টাকা দেবেন বলে ও মেয়ের বাবা রাজি হয়েছিলেন। এবং এখন এখানে বিশ্বনাথ দত্ত খুব রাজি হয়ে গেছেন, মানে তার খুব ইচ্ছা হয়ে গেল। আবার এদিকে রামচন্দ্র দত্ত বা অন্যান্য প্রতিবেশী তারাও এই প্রস্তাব শুনে তারা বলছে হ্যাঁ এটা তো খুব ভালো কথা। তারাও মানে চাইছে যে নরেন্দ্রনাথ বা এরা এই বিয়েটা হয়ে যাক। কিন্তু শেষে সবকিছু ওরা সব করতে গেলেও বটে, সবকিছু চেষ্টা করলো, কিন্তু নরেন্দ্রনাথ বেঁকে বসলেন, বললেন না তিনি এরকম বিবাহ করতে মধ্যে রাজি, মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন না, এইভাবে তিনি বেঁকে বসেছেন, অর্থাৎ সেই বিয়ে আর হলো না। এরপরে ঠিক এর পরে পরেই তখনই দেখছেন রামচন্দ্র দত্ত মানুষটির কথা বলে, ইতিমধ্যেই তো ঠাকুরের কাছে যাওয়া আসা তিনি নিজেও করছেন এবং তাতেই তিনি নিজেও খুবই মুগ্ধ হয়ে পড়েছেন, ঠাকুরের কথাবার্তায় অভিভূত। এবং সেই জন্যে দেখতে পাচ্ছেন যে এই যুবক নরেন্দ্রনাথ মাত্র 18 বছর বয়স হয়েছে, এখন থেকে বিয়ে করবে না এই সমস্ত জিনিস বলছে। আর একটা ধর্মভাব দেখতে পাচ্ছেন, মানে সে ব্রাহ্ম সমাজে বিভিন্ন জায়গায় গিয়ে সেখানে আবার সুন্দর ভালো গান টান করছে, মানে ধর্মভাবের সঙ্গে যুক্ত দেখতে পাচ্ছেন রামচন্দ্র দত্ত। সেই জন্য একদিন তার মানে মানে একটু সম্পর্কে ভাই হয় নরেন্দ্রনাথ, তাকে তখন একদিন এইভাবে একদিন আলাদা করে পেয়ে তাকে মানে বলছেন যে দেখো, তুমি যদি ধর্ম লাভ করতে চাও, তোমার যথার্থ বাসনা যদি থাকে ধর্ম লাভের জন্যে, তাহলে ব্রাহ্ম সমাজ এই সমস্ত জায়গায় না ঘুরে তুমি দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে চলো। এই প্রস্তাব রামচন্দ্র দত্ত ঠাকুর স্বামীজিকে দিলেন, যে এখানে সেখানে তোমার যাওয়া আসা কি করে না কেন করছো, তোমার যদি ধর্ম মানে লাভ করতে চাও, আধ্যাত্মিকতা লাভ করতে চাও, তাহলে ঠাকুর কাছে চলো। তাই এই কথা বলতে বলতেই তখন সুরেন্দ্রনাথকে বলছেন, সুরেন্দ্রনাথ তখন একবার গাড়ি করে যাচ্ছিলেন, তা সেই সুরেন্দ্রনাথও তাহাকে এই সময় এক দিবস তাহার সহিত গাড়ি করিয়া দক্ষিণেশ্বর যাইতে নিমন্ত্রণ করেন। অর্থাৎ প্রতিবেশী সুরেন্দ্রনাথও স্বামীজিকে তার সঙ্গে যেতে আমন্ত্রণ করলেন, যে আমি যাচ্ছি এই ঠাকুরের কাছে, তুমিও চলো। তো এই সময় বলছে নরেন্দ্রনাথ তিনি একা নয়, আরো 2-3 জন তার বন্ধু সমদ্বীপ বিহারে সুরেন্দ্রনাথের সহিত দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হইয়াছিলেন। সেই দিনের কথা অনেক আমরা বইতে পাই, সবকিছুই ঠিক, তবে আপনারাও অনেকবার পড়েছেন অনেক জায়গাতে, কিন্তু এই নরেন্দ্রনাথের এই ঠাকুরের কাছে প্রথম আগমন
নরেন্দ্রনাথ কি বলেছিলেন, কি কথা জিজ্ঞেস করেছিলেন, আর ঠাকুর কি বলেছিলেন, কি জিজ্ঞেস করেছিলেন, এই কথাবার্তা। এবং তারপরে আরো কয়েক মাস, কয়েক বছর আমরা দেখতে পাচ্ছি ঠাকুরের সঙ্গে যে তাদের একটা যে সম্পর্ক, যে তাদের মধ্যে যে মিলন এবং কথাবার্তা, কথোপকথন, এগুলো যেন একটা বলবো ধর্মজগতে কেন, এই আমাদের এই মানে বলবো এই জগতের কাছে এটা একটা একটা বিরাট বড় জিনিস, যে আধ্যাত্মিক জগতের অনেক উঁচু অবস্থার কথা এখানে আলোচনার মধ্যে স্থান পেয়েছে। এই ধরনের গভীর আধ্যাত্মিকতার কথাবার্তা সেগুলো এই ঠাকুর আর স্বামীজির মধ্যে আলোচনার মধ্যে এসেছে। তাই আমরা আমাদের মধ্যে যাদের মধ্যে একটুখানি আধ্যাত্মিকতা বা ধর্ম সম্বন্ধে একটুখানি চিন্তা ভাবনা বা একটু আগ্রহ এসেছে, তারা এটি যতইবারই পড়ি ততবারই নতুন লাগে এবং নতুনভাবে, এবং সেগুলোর দ্বারা আমাদের আধ্যাত্মিক জীবন শক্ত হয়, দৃঢ় হয়। যে এই তো একটা মানুষ, যে কি এই একটি মানুষ, নরেন্দ্রনাথ একটা যুবক, একটা মানুষ, সে তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, পড়াশুনো অনেক করছে, এবং সেই জিনিস তার প্রমিসিং একটা ফিউচার, একটি ব্রাইট ফিউচার। সেই ছেলেটি সাগরের কাছে গিয়ে সে কি প্রথম প্রশ্ন করলো বা কি চাইলো, আবার পাশাপাশি আরো তো কত রকমের মানুষ জগতে, এই কলকাতা থেকে আরো কলকাতার পাশের সব জায়গা থেকে অনেক বড় বড় উচ্চশিক্ষিত এবং অনেক সব বলবো যে গণ্যমান্য অনেক বড় বড় নেতা, মানুষের কাছে খুব সুপরিচিত ধর্মপ্রাণ মানুষ, তারাও যাচ্ছেন। তারা কি বলছেন ঠাকুরের কাছে, আর এই নরেন্দ্রনাথ কি বলছেন, এইগুলোই পার্থক্য। এগুলো দেখলেই বুঝতে পারি যে এটি, যে যাদের মন অত্যন্ত বলবো শুদ্ধ, পবিত্র এবং সঙ্গে সঙ্গে যে আধ্যাত্মিকভাবে বিভোর, তাদের কথাবার্তা, চাল চলন, সমস্ত কিছুই এখানে আমরা লক্ষ্য করি। যে এবং তার দ্বারা আমাদেরও মানে আমাদেরও কি করা উচিত, কি ভাবনা উচিত, এই সমস্ত কিছু জিনিসগুলো পরিষ্কার হয়ে যায়। এতে মন আমাদের ভিতরেও এই আধ্যাত্মিকতা বা ভগবানের সঙ্গে একটা সম্পর্ক, প্রীতি সম্পর্ক, অর্থাৎ এই যে প্রীতি ভাব, অনুরাগ, এটি দৃঢ় হবে। এই জন্যই আমরা যতবারই পড়ি ততবারই আমরা ভালো লাগে। আমাদের যে স্বামীজির জীবনী, আমরা আগে বলছিলাম স্বামীজির জীবনী যুগানাকে, এই এই লীলা প্রসঙ্গ থেকেই স্বামীজির এই সময় কাটাতে ঠাকুরের কাছে এই প্রথম আসছেন, আমি ঠাকুরের সঙ্গে এই যে বলবো তাদের মধ্যে যে ভাবের আদান প্রদান, সেই জিনিসটি এইখানে যে মানে গম্ভীরানন্দ যে মহারাজ তুলে ধরেছেন, এই বই থেকে নিয়েছেন। একবার তাকে বলা হয়েছিলেন, অনেক সাধুরা তাকে বলতেন যে মহারাজ আপনি তো মায়ের জীবনী লিখেছেন এত সুন্দর, তারপর স্বামীজির জীবনী লিখলেন যুগনায়ক, এবারে ঠাকুরের জীবনী একটা লিখুন। বলছি কি বলছো বোকার মতন, ঠাকুরের জীবনী কি লিখবো, লীলা প্রসঙ্গ এখানে শরৎমা যা লিখে দিয়েছেন, আমি যদি আবার লিখতে যাই তাহলে আরেকটা লীলা প্রসঙ্গই হবে, আবার নতুন কি হবে। অর্থাৎ লীলা প্রসঙ্গের মধ্যে যা দিয়েছেন শরৎ মহারাজ, এর উপরে আর অন্য কিছু আর ভাবতে পারা যায় না, আর সবকিছু এখানে পাওয়া যায়। আর এই জন্যেই বলছেন যে এই যে এমনকি স্বামীজির জীবনী লিখেছেন, সেটাও সবকিছুই অনেক সবই অন্যান্য জীবনীকারও এই লীলা প্রসঙ্গ থেকেই সমস্ত ঘটনাগুলো নিয়ে সেখানে আবার পুনরাবৃত্তি করেছেন। এটি হলো যে বলতে যাচ্ছি যে এই অংশটি অত্যন্ত মূল্যবান। যতবারই আমরা এগুলো পড়বো, চিন্তা করব, ততই আমাদের ভিতরে আসবে এই উচ্চ ভাবের একটা পরিবেশ, মনের ভিতরে একটা পরিবেশ। বলছেন যে ঠাকুর কিভাবে এই শরৎ মহারাজ যেমন অন্যান্যদের কাছে যে এই ঘটনাটি বলেছিলেন, যে নরেন্দ্রনাথ যেদিন প্রথম দক্ষিণেশ্বরে ঠাকুর কাছে এসেছিলেন, সে কিভাবে এসেছিলেন, কোন দিক দিয়ে এসেছিলেন, কি কথা বলেছিল, কি কি গান করেছিল, সব এগুলো বলছেন।
শুধু এইখানে এটি বলেই শরৎকুমার ক্ষান্ত হননি। আবার সেই দিনের ঘটনা অনেক বছর পরে আবার যখন এই নরেন্দ্রনাথকে জিজ্ঞেস করেছিলেন, বা নরেন্দ্রনাথ ঠাকুর কথা বলতে গিয়ে বলেছিলেন, স্বামীজির সঙ্গে শরৎ মহারাজের একটা ভীষণ ঘনিষ্ঠ সম্পর্ক, এদের মধ্যে দুজনের মধ্যে যে কত ভালোবাসা, কি গভীর সম্পর্ক, সেটা আমরা অনুধাবন করতে পারবো না, এত গভীর ভালোবাসা সম্পর্ক। এবং সেই জন্যে এই শরৎ মহারাজের কাছে অনেক তার ব্যক্তিগত অনেক জিনিস বলেছিলেন, সেইগুলো কিছু কিছু জিনিস এই বইতেও শরৎ মহারাজ দিয়েছেন। এটা আমাদের একটা বিরাট বড় বলবো মানে পাওনা বা প্রাপ্তি এই জিনিসটি। যে এইখানে ঠাকুর কিভাবে বলছেন উভয়ের মধ্যে দেখি ঠাকুর যখন ঘটনাটি বলছেন তখন নিজেকে একেবারে যেন মানে সাধারণ একজন মানুষ বলে নিয়ে নরেন্দ্রনাথকেই একটা বিরাট বড় একটা মানে ভূমিকায় উপরে একটা উন্নত অবস্থায় তাকে মানে পরিচয় দেওয়া হচ্ছে, আমাদের কাছে দিচ্ছেন। আবার নরেন্দ্রনাথ যখন এই ঘটনাটি একই ঘটনা বলছেন তখন আমরা দেখি নরেন্দ্রনাথ নিজেকে কিছুই প্রকাশ করছেন, অর্থাৎ একজন সাধারণ একটা যুবক ছেলে, সাধারণ মানুষ। আর সেখানে ঠাকুরের মহিমা তিনি বলতে ব্যস্ত। এই একটা অদ্ভুত জিনিস, নিজেকে একেবারেই যেন ভুলে গেছেন বা নিজের সম্বন্ধে কিছুই তারা মনে করে রাখতেন, মনে ভাবতেন না। অর্থাৎ এই জিনিসটি এই যে যখন প্রত্যেক মুহূর্তেই নিজের সম্বন্ধে কিছু ভাবাভাবি তাদের মধ্যে ছিল না, মানে নিজেকে নিয়ে কখনোই সময় কাটাতেন না। নরেন্দ্রনাথ নিজেকে নিয়ে কখনো ভাবতেন না, সবসময় অন্য মানুষ, অন্য ব্যক্তি, অন্যদের জন্যেই যেন ভাবনা চিন্তা করছেন। এই জন্যে পরবর্তীকালে যখন এই ঘটনাটি বলছেন তখন নিজের সম্বন্ধে একটুও বলছেন না, বলে যাচ্ছেন কিন্তু এই ঠাকুরের সম্বন্ধে। তাই এখানে ঠাকুর বলছেন, দেখুন কিরকম নরেন্দ্রনাথ সম্বন্ধে অদ্ভুত কথাবার্তা বলছেন। পশ্চিমের গঙ্গা দিকের দরজা দিয়া, কল্পনা করে নিতে হবে আমাদের সেই দক্ষিণেশ্বরের পশ্চিম ঠাকুরের যে ঘর। হ্যাঁ, আমরা তো এই কবছর আগে আপনারাও ঘরে আমরা যখনই আমরা দিনের বেলা যেতাম, আমরা গিয়ে ওখানে ভিতরে বসতাম, প্রণাম করতাম, ধ্যান করতাম, সব কিছু জব করতাম। এখন বলছে না, ওখানে ঢুকতে দেওয়া হয় না, এই কোভিডের পর থেকে ঢুকতে দেওয়া হয় না, অনেক কিছু রেস্ট্রিকশন। কিন্তু যাই হোক, এখন যেমন হবে তেমন হবে। কিন্তু সেইটা আমরা এখন কল্পনা করছি যে পশ্চিমের দিকে একটা দরজা আছে গঙ্গার দিকে, এবং তার বাইরেই হলো একটা গোল বারান্দা রয়েছে। হ্যাঁ, তা সেইটি একটা মানে অর্ধ গোলাকার কৃতি একটি বারান্দা। পশ্চিমের গঙ্গা দিকে দরজা দিয়া নরেন্দ্র প্রথম দিন এই ঘরে ঢুকিয়াছিল, দেখিলাম নিজের শরীরের দিকে লক্ষ্য নাই। দেখুন ঠাকুর নরেন্দ্রনাথকে কি বর্ণনা দিচ্ছেন, মানে তার চোখ কি দেখছে, অদ্ভুত লাগছে। নিজের শরীরের দিকে লক্ষ্য নাই, মাথার চুল ও বেশভূষার কোনরূপ পারিপাট্য নাই, বাইরের কোনো পদার্থেই ইতর সাধারণের মতো একটা আট নাই, সবই যেন তার আলগা। এবং চক্ষু দেখিয়া মনে হইল তার মনের অনেকটা ভিতরের দিকে কে যেন সর্বদা জোর করিয়া টানিয়া রাখিয়াছে। দেখিয়া মনে হইল বিষয়ী লোকের আবাস কলিকাতায় এত বড় সত্যগুণী আধার থাকাও সম্ভবে। এই জিনিসটি নরেন্দ্রকে দেখিয়া ঠাকুরের যাহা মনে হইয়াছিল এটা তিনি বলছেন। যে অদ্ভুত কথা, নিজের শরীরের দিকে লক্ষ্য নাই, এইটা ঠাকুর এই জিনিসটা লক্ষ্য করে দেখেছিলেন বলেই বলতে পেরেছিলেন। আমাদের সেই চোখ নেই, আমরা এটা দেখতে পাই না, যে কোনো একটা মানুষকে দেখলাম শরীরের দিকে লক্ষ্য নাই, মাথার চুল বেশভূষার কোনো পারিপাট্য সেটা না হয় কিছুটা দেখতে পাবো। হ্যাঁ, তারপরে বাহিরের কোনো পদার্থে ইতসাধনের মতো একটা আঁট নাই, এই কোনো পদার্থেই ইতসাধনের মতো মানে সাধারণ মানুষের মতো কোনো একটা আঁট বা একটা আসক্তি, একটা টান বলে নাই, সবই যেন তার আলগা। এবং চক্ষু দেখে বলছেন মনে হইল তার মনের অনেকটা ভিতরের দিকে কে যেন সর্বদা জোর করিয়া টানিয়া রাখিয়াছে।
মানে এইটা ঠাকুরই দেখতে পাচ্ছে, আমরা দেখতে পারতাম না, বাবা এখনো পারি না, কারণ মনের তার অনেকটাই বলছেন ভিতরের দিকে কে যেন সর্বদা জোর করে টেনে রেখেছে। আমাদের হলো মানে সবটাই বাইরের দিকে চলে যাচ্ছে, কিন্তু এর বেলায় ঠাকুর দেখছেন যে মনের অনেকটাই ভেতরে রয়েছে। দেখিয়া মনে হইল বিষয়ী লোকের আবাস কলকাতায় এত বড় সত্যগুণী আধার থাকাও সম্ভব, মানে এটিও মানে সম্ভব, এই এত বড় সত্যগুণী আধার কি করে কলকাতায় এই সমস্ত এই যারা এত বিষয়ী লোকের বাস সেখানে আছেন। তারপরে বলছেন, তারপরে পরের ঘটনা বলছেন, মেঝেতে মাদুর পাতা ছিল, বসিতে বলিলাম, যেখানে গঙ্গার জলে জ্বালাটি রহিয়াছে তাহার নিকটেই বসিলাম। তাহার সঙ্গে সেদিন 2-4 জন আলাপি ছোকরাও আসিয়াছিল। বুঝিলাম তাহাদিকে স্বভাব সম্পূর্ণ বিপরীত। সাধারণ বিষয়ী লোকের যেমন হয় ভোগের দিকেই দৃষ্টি। গান গাইবার কথা জিজ্ঞাসা করিয়া জানিলাম বাংলা গান সে 2-4টি মাত্র তখন শিখিয়াছেন, তাহাই গাহিতে বলিলাম। তাহাতে সে ব্রাহ্ম সমাজের মন চল নিজ নিকেতনে গানটি ধরিল ও 16 আনা মন প্রাণ ঢালিয়া ধ্যানস্থ হইয়া উহা যেন গাহিতে লাগিলেন। এই যে গান তো আমরা মনে রাখি, এটি পড়ার পরেও আমাদের মনে হয় হ্যাঁ গান গেয়েছিলেন। কি গান গেয়েছিলেন? মন চল নিজ নিকেতনে, এইটা আমরা বলে দিই। কিন্তু এই যে কথাগুলোর মধ্যে যদি ভালো করে প্রত্যেক মানে লাইনগুলো পড়ি তখনই কিন্তু আমাদের মনে আরেকবার আসে। গান তো গায়, সবাই গান গায়, কি গান গায় সেটাও বলে দিতে পারি, কিন্তু এখানে বলছেন যে গানটি ধরিল ও 16 আনা মন প্রাণ ঢালিয়া ধ্যানস্থ হইয়া যেন উহা গাইতে লাগিল। শুনিয়া আর সামলাইতে পারিলাম না, ভাবাবিষ্ট হইয়া পড়িলাম। এইখানেই দেখুন অদ্ভুত ঠাকুর, আর অদ্ভুত হলেন এই নরেন্দ্রনাথ, যে এমন 2-4টে মাত্র গান বাংলা গান শিখেছে তখন, আর তার মধ্যে এই গানটা ধরেছে, আর সেই গানটা গাওয়ার পিছনে কিরকম মানে ধ্যান তন্ময়তা। এই 16 আনা মন প্রাণ ঢেলে ধ্যানস্থ হয়ে যেন উহা গাইতে লাগলো। বলছেন শুনে আর সামলাতে পারলাম না। এই যে শুনে নিজেকে সামলাতে পারলেন না, এটা একটা বিশাল বড় কথা। ভাবাবিষ্ট হয়ে পড়লাম। পরে সে চলিয়া যাইলে তাহাকে দেখিবার জন্য প্রাণের ভিতরটা 24 ঘন্টা এমন ব্যাকুল হইয়া রহিল যে বলিবার নহে। মানে তাকে দেখবার জন্য আবার তিনি ঠাকুর ব্যাকুল হয়েছেন। সময়ে সময়ে এমন যন্ত্রণা হইত যে মনে হইতো বুকের ভিতরটা যেন কে গামছা নিংড়াইবার মতো জোর করিয়া নিংড়াইতেছেন। তখন আপনাকে আর সামলাইতে পারিতাম না। ছুটিয়া বাগানের উত্তরাংশের ঝাউতলায়, যেখানে কেহ বড় একটা যায় না, যাইয়া ওরে তুই আইরে, তোকে না দেখে আর থাকতে পারছি না বলিয়া ডাক ছাড়িয়া কাঁদিতাম। মানে ডাক ছেড়ে কেঁদে মনের ভাবটাকে একটু মনটা একটু হালকা করবেন। এখন এই নরেন্দ্রনাথের জন্য এত মানে তিনি তার মানে এত ভাবছে, এত আকর্ষণ বোধ করছেন, মানে তাকে মানে দেখতে চাইছেন, তাকে দেখতে চাইছেন, তার সঙ্গে কথা বলতে চাইছেন। এই মানে এইটার পিছনে যে এই যে বিরাট ঈশ্বরের যে ভবিষ্যতের যে বলবো পরিকল্পনা বা ধর্মভাব প্রচার হবে, আর সেই ধর্মভাব প্রচারের যে বিরাট বড় যে একটা ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের যে একটা জগৎ, সেই ভবিষ্যতের জগতের যে ভবিষ্যৎ একটা একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে, সমগ্র জগৎটা একটা একটা উজ্জ্বল ভবিষ্যতের কথা ভাবছেন ঠাকুর। আর তার মুখ্য ভূমিকায় হলেন এই 2 জন, শ্রীরামকৃষ্ণ আর এই হলেন নরেন্দ্রনাথ, এরা মুখ্য ভূমিকায় আছেন। তাই এই যে উজ্জ্বল ভবিষ্যতের নির্মাতা হলেন এরা। সেই নির্মাণের পক্ষে যখন এই প্রথম 2 জন আবার প্রথম মিলন হচ্ছে সেই জন্মে, সেই মানে এই যে জন্মে এইটি স্থূলভাবে জগতে এই ধর্মভাব প্রচার হতে যাবে, যাকে কেন্দ্র করে সেই তাদের যখন প্রথম দর্শন হচ্ছে, পরস্পরের মধ্যে মিলন হচ্ছে, সেটি সত্যিই তাই একটি অদ্ভুত একটি মানে অদ্ভুত একটি ইতিহাসের সূচনা এখানে হচ্ছে। সেই জন্যে
ঠাকুরও তার প্রতি এমন আকৃষ্ট বোধ করছেন নিজেকে যে মানে না, তাকে না দিকে থাকতে পারছেন না। আর সেই জন্যে চিৎকার করে যেন মানে চোখে জল ফেলছেন, কান্নাকাটি করছেন। সেই জন্যে যাতে লোকজন না দেখতে পায়, ঝাউতলায় দিকে ছুটে গেছেন, সেখানে গিয়ে এরকম চিৎকার করে চিৎকার করছেন, কাঁদছেন, বলছেন ওরে তুই আয় রে, তোকে না দিকে আর থাকতে পারছি না। তারপরে খানিকটা এইরূপ কাঁদিয়া তবে আপনাকে সামলাইতে পারিতাম, ক্রমান্বয়ে 6 মাস ওইরূপ হইয়াছিল। আর সব ছেলেরা যারা এখানে আসিয়াছে তাদের কাহারোর জন্য কখনো কখনো মন কেমন করিয়াছে, কিন্তু নরেন্দ্রের জন্য যেমন হইয়াছিল তাহার তুলনায় সে কিছুই নয় বলিলে চলে। মানে এই বলতে পারি রাজা মহারাজ বা বলরাম, রাখাল, শরৎ, শশী, আরো সব যারা নিরঞ্জন, এরা সব এক একজন আধ্যাত্মিক জগতের দিকপাল, একজন ঈশ্বর কোটি, আরো সব রয়েছেন। হ্যাঁ, তাই বা তারক, আরো কত সব এরা রয়েছেন, এবং গৃহ ভক্ত রামচন্দ্র দত্ত কিংবা এই মনমোহন, এরা সব কত সব রয়েছেন, গিরিশবাবু, এরা সব রয়েছেন। কিন্তু ওদের জন্য মন একটু দেখবার জন্যই আগ্রহ, মানে মন চিন্তা করতো দেখবার জন্যে। তারককে বলছেন আবার আসবি, প্রত্যেকেই বলছেন, মাস্টারমশাইকেও বলছেন আবার এসুন। তো এইরকম, এবং তারা কেন এলো না, আচ্ছা ও তো এলো একদিন, তারপরে আর ও তো আসেনি কেন, আচ্ছা আবার ও হয়তো কলকাতায় কোনো কারো বাড়িতে গেছেন, সেখানে দেখা হয়েছে কারোর সঙ্গে, বলে তুই দক্ষিণেশ্বরে যাস না কেন, পূর্ণকে বলছেন, তা ভবনাথকে বলছেন। তা এরকম বলছেন যে এদের সঙ্গে মিলন হওয়ারও জন্যে তিনি চাইতেন, এমন চাইতেন মানে তাদের সঙ্গে মিলিত হবেন এবং তাদেরকে। বাবুরাম মহারাজ বলছেন, পড়েছি অন্য বইতে, যে এরকম বাবুরামের মানে দিদির সঙ্গেই তো বলরাম বাবুর বিয়ে হয়, এবং সেইখানে এই বলরামর বাড়িতে ছোট ছেলে বাবুরাম, সে ওখানে থাকবে। সেই জন্য কি করছেন, মানে ঠাকুর এসব বাল্য ভক্তদের সঙ্গে একটু মিলতে চাইছেন, তাদের সঙ্গে একটু কথাবার্তা হবে, তাদেরকে একটু মিষ্টি টিষ্টি খাওয়াবেন, এ করবেন, এটা তার প্রাণের ইচ্ছা। এবং সেই জন্যে এখানে সেখানে যাচ্ছেন, এই বাড়ি ও বাড়িতে যাচ্ছেন তাদের সঙ্গে মানে দেখা করবার জন্য। কিন্তু ওই বাড়ির অন্যান্য যারা বয়স্ক লোক, তারা তো এটি দেখতে পেয়ে তারা বলবেন এই কিরকম খ্যাপাটে লোক, বুড়ো লোক হয়েছে, এই সমস্ত ছোট ছোট ছেলেদের সঙ্গে দেখা সাক্ষাৎ দেখবার জন্যে, কথা বলার জন্যে দৌড়ে দৌড়ে এরকম আসছে। আবার একে লোকে একে বলে কিনা পরমাংস। তা ওরা কিরকম ভাববে, মানে কি, ভালো ভাববে না, ওরা খারাপ ভাববে। তো এই জন্যে ও বলছেন যে যেমন ওদের বাড়ির ভিতরে ঢুকতেন না, বাড়ির বাইরে যেই ঘোরাফেরা করতেন। এইরকমই একবার এরকম মানে ঠাকুর দক্ষিণেশ্বর থেকে হেঁটে হেঁটে চলে এসছেন, সঙ্গে কিছু কাপড়ে কুচাই করে একটু সন্দেশ বা কিছু নিয়ে এসেছেন। তা ওগুলো নিয়ে ওই বাগবাজারে বলরামবাবুর বাড়ির সামনে রাস্তাতে হাঁটা চলাফেরা করছেন, ভেতরে ঢুকছেন না, কারণ ওই সময় ওরা লোকেরা পছন্দ করবে না। সেই জন্য বলে কোনো সময় তো খেলতে খেলতে বাবুরাম আরো অন্যান্য সব ছেলে মেয়েরা ওরা তো বাইরে বেরিয়ে আসবে, তখন ওকে ধরে একটুখানি মিষ্টি টিষ্টি খাইয়ে দেবেন। এইভাবেই একদিন এরকম বাবুরাম বাইরে এসেছে, আর তখনই দেখেছেন ঠাকুর, আর তাকে ধরে তাকে কথা বলছেন তার সঙ্গে, আবার ওকে মিষ্টি খাওয়াচ্ছেন। এই ধরনের মানে এদের বলছেন যে এইসব সব ছেলেরা সব ভালো, এদের সঙ্গে মানে প্রাণের কথা খুলে বলতেন এই ঠাকুর, সবই ঠিক। কিন্তু বলছেন নরেনের জন্য মনের ভিতরটা যেমন হয়েছিল, তার তুলনায় এদের সঙ্গে যেটা হয়েছিল কিছুই নয় বললেই হয়, এটা বলছেন। তাই এই জিনিসটি একটা অর্থাৎ নরেন্দ্রনাথের জন্যে যে ঠাকুরের এই যে এত মানে আকৃষ্ট হয়েছিল এবং মনকে ঠাকুরের এত ভালোবাসা তার প্রতি, সেইটা সবচেয়ে বেশি এটা দিয়ে প্রমাণ করছেন আর কি, বলতে চাচ্ছেন যে নরেন্দ্র আধার, নরেন্দ্রের ভিতরে যে ভিতরের অবস্থা বা এই যে ধর্ম ধর্মভাব বা এই যে যুগধর্ম প্রবর্তনের এই যে পরিকল্পনা, তার মধ্যে মুখ্য ভূমিকায় কিন্তু নরেন্দ্রনাথ। এই ঠাকুরের সঙ্গে তার
যে সম্পর্ক, এটা বলতে গিয়ে এইটি আমরা বুঝতে পারি যে নরেন্দ্রনাথের কে সর্বোচ্চ সম্মান দিচ্ছেন ঠাকুর, আর সেই ওই হলো তার সর্বপ্রথম প্রধান শিষ্য। এটি আমরা প্রথম বুঝতে পারি। এখন এই কথা ঠাকুর মাত্র এইটুক বলেছেন, নিজের সম্বন্ধে কিচ্ছু বলতে যাননি, কিন্তু সামান্য একটুখানি বলেছে যে ভাবাবিষ্ট হয়ে বললাম, আমি আর সামলাতে বললাম না। স্বামীজির গান গাওয়ার রকম দেখে, মানে এত একাগ্র হয়ে গান করছিলেন বলে। তাই এইখানে বলছেন যে স্বামীজিকে কিভাবে, স্বামীজিকে বলেছিলেন, শরৎ জিজ্ঞেস করেছিলেন নিশ্চয়ই, আর শরৎ মহারাজ সেই জন্যে স্বামীজি কিভাবে বললেন এইটাও একটা দেখুন। যা আমরা আগে দেখলাম ঠাকুর কিভাবে বললেন এই ঘটনাটি, আর এইবার নরেন্দ্রনাথ কিভাবে বলছে, সেই সম্বন্ধে বলতে গিয়ে দেখা যায় যে ঠাকুরের এই যে মানে ওর নরেন্দ্রনাথকে দেখবার জন্য ঠাকুরকে নরেন্দ্রনাথকে এত ভালোবাসেন, সেইটি ওই স্বামীজির মুখের কথা থেকেই আমরা বুঝতে পারি। তো সুন্দর মহারাজ বলছেন যে গান তো গাহিলাম, তাহার পরে ঠাকুর সহসা উঠিয়া আমার হাত ধরিয়া তাহার ঘরের উত্তরে যে বারান্দা আছে তথায় লইয়া যাইলেন। তখন শীতকাল, ওই ওই যে হলো ওই 1881 নভেম্বরে ওখানে হয়েছিল, আর তারপরে ওইটি ওই কয়েক সপ্তাহ বাদেই, 3 সপ্তাহ যদি বাদে হয়, ডিসেম্বরের হবে, ডিসেম্বরে হয়তো শেষ সপ্তাহ হবে, এরকম কোনো মানে তারিখ আমরা পাই না। তাই এই জন্য বলছেন শীতকাল, উত্তরে হাওয়া নিবারণের জন্য উক্ত বারান্দার থামের অন্তরালগুলি ঝাঁপ দিয়া ঘেরা ছিল, সুতরাং উহার ভিতরে ঢুকিয়া ঘরের দরজাটি বন্ধ করিয়া দিলে ঘরের ভিতরের বা বাহিরের কোনো লোককে দেখা যাইত না। এবার আমাদের কল্পনা করে নিতে হবে যে ঠাকুরের ঘরের উত্তর দিকের যে বারান্দা, বারান্দার উত্তর দিকে যেখানে বারান্দার শেষ, এখানে সিঁড়ি শুরু হচ্ছে, তার আগে রয়েছে গোল কতগুলো পিলার, থাম রয়েছে, আর এই থামের যে মাঝখানে যে স্পেসটা, সেখানে ওই হাওয়া যাতে উত্তরের হাওয়া বইত, সেই হাওয়াটা বন্ধ করবার জন্য ঝাঁপ দিয়ে রাখা হয়েছে, ঝাঁপ দিয়ে রেখেছে, সেটা বন্ধ করা আছে সব দিকে বারান্দা, আর এই দিকে দক্ষিণ দিকে শুধুমাত্র খোলা বলতে বললে ওই ঠাকুরের ঘরের উত্তর দিকে যে দরজাটি রয়েছে, তো দরজা এই জন্য বলছেন দরজাটা যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে এই বারান্দার ভেতরে আর বাইরে থেকে কিচ্ছু দেখা যেত না। তা সেই জন্য বলছেন যে বারান্দায় যখনই করলেন, আর ভিতরে ঢুকে ঠাকুর শুধুমাত্র বন্ধু বান্ধবদের না, অন্য কাউকে সঙ্গে নিলেন না, ওই বারান্দায় নিয়ে গেলেন, শুধুমাত্র স্বামীজিকে নিয়ে গেলেন, আর ভিতরে ঢুকেই ওই ঘরের ভিতরে যে ঘরের দিকে যে দরজাটা সেটা বন্ধ করে দিলেন, ফলে তারা দুইজনে মাত্র সেখানে রইলেন। তা এইখানে সেই জন্য ঠাকুর বা স্বামীজি ছিলেন, স্বামীজি এটা বলে গেছেন বলেই আমরা এখানে জানতে পারছি জিনিসটা কি, ঠাকুর কিরকম ব্যবহার করেছিলেন, কি বলেছিলেন, কি করেছিলেন। এখানে বলছেন বারান্দায় প্রবিষ্ট হইয়াই ঠাকুর ঘরের দরজাটি বন্ধ করায় ভাবিলাম আমাকে বুঝি নির্জনে কিছু উপদেশ দিবেন। স্বামীজি ভাবছেন যে আমাকে আলাদা করে নিয়ে এসছেন, আলাদা করে বারান্দায় নিয়ে এসে এবারে নির্জনে কিছু উপদেশ দেবেন, কিন্তু যাহা বলিলেন ও করিলেন তা একেবারে কল্পনাতীত। সহসা আমার হাত ধরিয়া দরদরিত ধারে আনন্দাশ্রু বিসর্জন করিতে লাগিলেন এবং পূর্ব পরিচিতের ন্যায় আমাকে পরম স্নেহে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, এতদিন পরে আসিতে হয়, আমি তোমার জন্য কিরূপে প্রতীক্ষা করিয়া রহিয়াছি তা একবার ভাবিতে নাই। বিষয়ী লোকের বাজে প্রসঙ্গ শুনিতে আমার কান ঝলসিয়া যাইবার উপক্রম হইয়াছে, প্রাণের কথা কাহাকেও বলিতে না পাইয়া আমার পেট ফুলিয়া রহিয়াছে, ইত্যাদি কত কথা বলেন ও রোদন করেন। এইভাবে মানে বলছেন যে তার সামনে এসে বলছেন যে এতদিন পরে, এটা ঠাকুরের কথা তো কথ্য ভাষা বলেছিলেন, সেইটাই শরৎমাল আবার সাধু ভাষায় ঘুরিয়ে দিয়েছেন। তাই এখানে বলছেন এতদিন
বললেন এতদিন পরে আসতে হয়, আমি তোমার জন্য কিরূপে প্রতীক্ষা করে আছি তাকে একবার ভাবতে নেই। বিষয়ে লোকের বাজে প্রসঙ্গ শুনতে শুনতে আমার কান ঝলসিয়া যাইবার উপক্রম হইয়াছে। আরেক জায়গায় আছে কথামৃতে মনে হয়, বলছেন যে হ্যাঁ ওখানে আছে এতদিন পরে আসতে হয়, আহ বিষয়ের লোকের সঙ্গে কথা বলে বলে জীব জ্বলে গেল, এই কথা বলছেন। এইখানে বলছেন শুনতে শুনতে বাজে প্রসঙ্গ শুনতে শুনতে কান ঝলসিয়া গেল, প্রাণের কথা কাহাকেও বলিতে না পাইয়া আমার পেট ফুলিয়া রইয়া, ইত্যাদি কথা কথা বলেন ও রোদন করেন। পরক্ষণে আবার আমার সম্মুখে করজোরে দণ্ডায়মান হইয়া দেবতার মতো আমার প্রতি সম্মান প্রদর্শন পূর্বক বলিতে লাগিলেন। মানে ঠাকুর হাত জোর করে নরেনের সামনে, যেমন যেমন দেবতার সামনে আমরা প্রার্থনা করি পুজো করি, সেই রকম ভাবে ঠাকুর বলছেন এই নরেন্দ্রনাথকে, কি বলছেন, জানি আমি প্রভু তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণ করিতে পুনরায় শরীর ধারণ করিয়াছ ইত্যাদি আরো বলছিলেন, সেটা ইত্যাদি বলে ছেড়ে দিলেন। তখন স্বামীজি কি ভাবছেন সেটা লিখেছেন, বলছেন আমি তো তাহার ওইরূপ আচরণে একেবারে নির্বাক স্তম্ভিত, মনে মনে ভাবিতে লাগিলাম এ কাহাকে দেখিতে আসিয়াছি, এ তো একেবারে উন্মাদ, না হইলে বিশ্বনাথ দত্তের পুত্র আমি, আমাকে এইসব কথা বলে। বলছেন বিশ্বনাথ দত্তের ছেলে আমি এফএ পরীক্ষা দিলাম মাত্র, আর আমাকে বলছে কি না জানি আমি প্রভু তুমি সেই অনুরূপী নারায়ণ, হ্যাঁ সেই পুরাতন ঋষি, কারণ ওই বলেছিলেন সপ্তর্ষির এক ঋষি, সেসব তো তার দর্শন আছেন, জীবের দুর্গতি নিবারণ করিতে পুনরায় শরীর ধারণ করিয়াছেন। তখন স্বামীজি বলছেন বারে বা আমি বিশ্বনাথ দত্তের ছেলে, আমাকে এইসব কথা বলেন। তো চুপ করিয়া রহিলাম। অদ্ভুত পাগল যাহা বলিয়া ইচ্ছা বলিয়া যাইতে লাগিলেন। পরক্ষণে আমাকে তথায় থাকিতে বলিয়া তিনি গৃহমধ্যে প্রবিষ্ট হইলেন এবং মাখন মিছরি ও কতগুলি সন্দেশ আনিয়া আমাকে সহস্তে খাওয়াইয়া দিতে লাগলেন। নিজের হাতেই ঠাকুর নরেন্দ্রনাথকে খাওয়াচ্ছেন এই মাখন মিছরি, আর কি পাবেন, ওই তো জিনিস প্রসাদী মিষ্টি সন্দেশ এইগুলো সব দিতে লাগলেন মুখে। আমি যত বলিতে লাগিলাম আমাকে খাবারগুলি দিন, আমি সঙ্গীদের সঙ্গে ভাগ করিয়া খাইবে, তিনি তাহা কিছুতেই শুনলেন না, বললেন ওহারা খাইবে এখন, তুমি খাও বলিয়া সকলগুলি আমাকে খাওয়াইয়া তবে নিরস্ত হইলেন। পরে হাত ধরিয়া বলিতে বলিলেন বলো তুমি শীঘ্র একদিন এখানে আমার নিকটে একাকী আসিবে। তার ওইরূপ একান্ত অনুরোধ এড়াইতে না পারিয়া অগত্যা আসিব বলিলাম এবং তাহার সহিত গৃহের মধ্যে প্রবেশপূর্বক সঙ্গীদিগের নিকটে উপবিষ্ট হইলাম। তারপরে আবার স্বামীজির কথা আবার বলছেন যে ভিতরে, তখন ওখান থেকে এখানে চলে এলাম, তখন বলছেন বসিয়া তাহাকে লক্ষ্য করতে লাগিলাম ও ভাবিতে লাগিলাম, দেখিলাম তাহার চালচলনে কথাবার্তায় অপর সকলের সহিত আচরণে উন্মাদের মতো কিছুই নাই। প্রথমে যখন ওই কথা শুনলেন ঠাকুর বলছেন তাকে জানি আমি তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণের জন্য তুমি এখানে এসেছো, এই কথা যখন বলছে, বলে আরে আমি বললাম বিশ্বনাথ দত্তের ছেলে, আমাকে বলছে নররূপী নারায়ণ, মানে একেবারে অত্যন্ত বিপরীত মেরুর দুই মানুষ। মানে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মানুষটি আমাদের মতন একজন, আর ওই মানুষটি কিন্তু ভেতরে এদের প্রত্যেকেরই ভেতরেরটা কিন্তু একেবারেই অন্যরকম। তা সেই জন্যে এইখানে স্বামীজি বলছেন তাহলে নিশ্চয়ই পাগল হবে, মানে আমাকে ভুল ঠাউরেছে, আমাকে ভুল ঠাউরে অন্য কাউকে বা কিছু বলতে গেছে, আমাকে নিশ্চয় ওই পাগল, এই লোকটা পাগল। কিন্তু সেইটাই আবার তিনি নিজে অস্বীকার করছেন, যে যখন আবার দুজনেই অর্থাৎ ঠাকুর এবং নরেন্দ্রনাথ যখন আবার ঠাকুরের ঘরে মানে এলেন, অন্যান্য সেখানে সুরেন্দ্রনাথ বসে আছে, অন্যান্য বন্ধুরাও বসে আছে, অন্যান্য ভক্তরাও আছেন, সেখানে সমস্ত ঠাকুরকে তিনি খুব ভালোভাবে লক্ষ্য করছেন। লক্ষ্য করতে কথাবার্তা শুনে দেখলেন না
পাগলামির লেশ মাত্র নাই, একবারে অত্যন্ত সুন্দর মানুষ, ভালো মানুষ, কোনো রকম তার মধ্যে কোনো রকম উন্মাদের কিচ্ছু নেই। বুঝলেন, তার সদালাপ ভাব সমাধি দেখিয়া মনে হইল সত্য সত্য ইনি ঈশ্বরার্থে সর্বত্যাগী। দেখুন এখানে স্বামীজির মানে প্রথমটা মনে হলো যেন এই কিছু মানে পাগলামি আছে, মস্তিষ্ক বিকৃতি হবে, কিন্তু বলছেন যে না, একেবারেই নেই, বরং সেখানে তিনি অনুভব করছেন যে না, এ সত্য সত্যই ইনি ঈশ্বরার্থে সর্বত্যাগী, অর্থাৎ ভগবান ছাড়া আর অন্য কিছু তার নেই, অর্থাৎ নিজে অন্য ঈশ্বর ছাড়া অন্য কিছু আমার আছে, আমি কোনো কিছুই তার নেই। কথাবার্তাতে মনেতেও এটা ভাবতে পারে না এই লোকটি। এই জন্য বলছেন ঈশ্বরের জন্যে সর্বত্যাগী, যাহা বলিতেছেন তাহা স্বয়ং অনুষ্ঠান করিয়াছেন। তারপরে বলছেন নরনাথ অনুভব করেছিলেন, এবং সেই জন্যেই দেখা যাচ্ছে যে এই নরনাথ এই ঠাকুরের কাছে আসার পর থেকেই এইভাবে ধীরে ধীরে মানে নিজেকে তৈরি করছেন। নিজেকে তৈরি করছেন মানে কি, ঠাকুর তাকে তৈরি করাচ্ছেন, তৈরি করছেন ঠাকুর তাকে এইভাবে, যাতে এই ভবিষ্যতের এই ধর্মচক্র প্রবর্তনের একজন উৎকৃষ্ট যন্ত্র রূপে তৈরি করছে। এবং সেই জন্যে দেখুন এইখানেই শরৎ মা সেগুলো তুলে ধরেছেন যে এই সময়ে নরেন্দ্রনাথ তখন থেকেই বিভিন্ন রকমের সাধনা করছেন। এই অদ্ভুত কথা, এখানে আমরা ঠাকুর কাছে যাই, ঠাকুরকে দেখলাম মন্দির, বা এখন যেমন মন্দিরে যাই, মন্দিরে যাই, এটা চাই ওটা চাই, নানান রকম প্রার্থনা আর এই সমস্ত চিন্তা ভাবনা করে একটুখানি গুরুর কাছ থেকে যদি দীক্ষা কেউ নিয়ে থাকেন, সেই দীক্ষা নিয়ে একটুখানি জপ ধ্যান করে আবার চলে আসে।
এইভাবে দিনের পর দিন, বছর পর বছর, মাসের পর মাস সব চলে যাচ্ছে, জীবনের পর জীবন চলে যাচ্ছে। কিন্তু এইখানে নরেন্দ্রনাথ এইভাবে ঠাকুরের কাছে সম্পর্কে আসার পর থেকেই তার ভিতরে যে কতগুলো পরিবর্তন, তার মধ্যে একটি বিরাট পরিবর্তন যে দেখা যাচ্ছে নরেন্দ্রনাথ সাধনাতে তিনি ডুবে যাচ্ছেন। তিনি কতগুলো জিনিস একবারে মানে বলবো মনে প্রাণে গ্রহণ করেছেন, সেই সমস্ত জিনিসগুলো। তার মধ্যে প্রথম জিনিসটি শরৎ মহারাজ অনেক জায়গাতেই এই লীলা প্রসঙ্গের মধ্যে নরেন্দ্রনাথের মানে তার আচরণের মধ্যে, সাধনার মধ্যে বলবো, এবং তার আদর্শের মধ্যে, তার কথাবার্তার মধ্যে একটি হলো প্রবল সত্যানুরাগ, প্রবল সত্যের প্রতি অনুরাগ, এই সত্য নিষ্ঠা, এইটি তিনি কিভাবে প্রথম থেকেই গ্রহণ করেছিলেন। এবং এইভাবে আরো সব কতগুলো জিনিস এখানে আলোচনার মধ্যে রয়েছে। প্রথম তিনি বলছেন যে নরেন্দ্রনাথ কেবলমাত্র এখানে বলছেন যে আগে আমরা, অর্থাৎ নরেন্দ্রনাথের ঠাকুর কাছে আসার আগেই তার মধ্যে যে আমরা তার জীবনীতে পাচ্ছি, মানে অন্যান্য মানে ব্যক্তির কাছ থেকে, তার যে বন্ধু বান্ধব দাশরথী সান্যাল, তাদের কাছ থেকে যে সমস্ত তথ্য পাই, তাতে দেখি নরেন্দ্রনাথ ছোটবেলা থেকেই এই পড়াশোনার প্রতি খুব আগ্রহ, মানে বিদ্যা অর্জনে, আর হলো গান বাজনা, গানের প্রতি তার আগ্রহ। তো বলছেন যে গান করতেন তিনি, বিদ্যা অর্জন করতেন, কিন্তু শুধুমাত্র বিদ্যা অর্জন আর গানের প্রতি তার আগ্রহ তখন ছিল না, আরো কতগুলো জিনিস ছিল। যেমন এখানে বলছেন যে ধর্মভাবের তীব্র প্রেরণায়, বলছেন দুটো জিনিস এখানে উল্লেখ করেছেন। একটা হলো অখণ্ড ব্রহ্মচর্য পালন করছেন, আর দ্বিতীয় বলছেন কঠোর তপস্যায় নিযুক্ত হইয়াছিলেন। যে এখানে বলছেন কঠোর তপস্যা বলতে, কঠোরতা বলতে নিরামিষ খাচ্ছেন। নরেন্দ্রনাথ দেখুন, এই মানুষটি মানে প্রথম আধ্যাত্মিক জীবনে, প্রথম জীবনে, প্রথম ভাগে নিরামিষ খাচ্ছেন। বলছেন ভূমিতে শয়ন, ভূমি অথবা কর্মশয্যায় রাত্রি যাপন করিতেছিলেন, অখণ্ড ব্রহ্মচর্য পালন করছেন। আর বলছেন যে একটা ভাড়াটে পিতলের বাড়ির, বাবার বাড়ির পাশে মাতামহির, তার দিদিমার, দিদার একটি ভাড়াটে বাড়ি ছিল, এবং সেই ভাড়াটে বাড়ির দোতলার উপরে একটা ঘর ছিল, টং বলতেন। সেই টঙেই সেখানে একা একাই প্রায় থাকতেন, সেখানে ওই পড়াশোনা করতেন। আর বলছেন যে ওই কোনো হয়তো পড়াশোনা করলেন কিংবা একটু বাজনা বাজালেন, কিন্তু আর দ্বিতীয় যে জিনিসটা বেশি করতেন বলছেন ধ্যান করতেন। এই এই ছোটবেলা থেকেই এই ধ্যান, এই তিনি ধ্যানের প্রতি তার অনুরাগ, মানে এইখানে আমরা পাবো যে বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করছেন। ছোট বাচ্চা ছেলে যেমন হয়, অন্যান্য সব মানে নানান রকম দৌড়াদৌড়ি, ডাঙ্গুলি খেলা, এই খেলা, কত রকম খেলা, কিন্তু এদের মধ্যে বলছেন যে আমরা খেলতাম ধ্যান ধ্যান খেলা, ধ্যান ধ্যান খেলা, ধ্যান করাটা নিয়ে একটা খেলা হিসাবে নিয়ে তারা ধ্যান করতেন। এইখানে সব জিনিসগুলো পরের দিন, আগামী দিন আমরা আলোচনা করব। দেখুন এইসব জিনিসগুলো যতই আমরা দেখি যে একটা মানুষ নরেন্দ্রনাথ, এই তো সবে মাত্র বললো তার যে ভবিষ্যৎ, ভারত বলছি, ভবিষ্যতে এই যে আধ্যাত্মিক জগৎ, এই আধ্যাত্মিক জগতের একজন বলবো মানে পরিচালক বর্গের মধ্যে একজন। এই ধর্ম আধ্যাত্মিক মহাপুরুষরাই এই ধর্ম জগৎকে এই পরিচালিত করছেন। তার মধ্যে নরেন্দ্রনাথ বা এই বিবেকানন্দ এই আধ্যাত্মিক জগতের একজন, তিনি পরিচালক এই জগতের। এবং সেই বিবেকানন্দের প্রথম জীবন, স্থূল জীবনের যে 39-40 বছরের মধ্যে প্রথম ভাগটি আপনি আলোচনা করছেন, প্রত্যেকটা জিনিস দেখবার মতন যে কিভাবে তিনি নিজের জীবনকে তৈরি করেছেন। তা আজকে এই পর্যন্তই, এখানে আমরা শেষ করি। এইটা আমাদের যেন, আমাদের মনে যেন এটি থাকে যে আধ্যাত্মিক জীবন বলতে কিন্তু এই সাধনার মধ্যে ডুবে যেতে হয়, এছাড়া অন্য কিছু আর অন্য উপায় নেই। যতই আমাদের মন আধ্যাত্মিকতা ঈশ্বরের দিকে এগিয়ে যাবে, ততই আমরা বলবো আধ্যাত্মিক জগতে এগিয়ে যাচ্ছি।
সকলকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু।